গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা বাজে, রান্নাঘরে এসেছি। তন্ময়ের জন্য রান্নাবান্না তো প্রত্যেক দিন করতে হয়। তো এখানে ভাত হয়ে গেছে আর আজকে মাছের ঝোল এনেছি। গতকালকে দেখাচ্ছিলাম না যে কাটাপোনা মাছ নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার সময়, তো ওটাকে একটু ঝোল করে নিয়েছি। আর এই যে অল্প একটুখানি আর্ধেকের মতো চিচিঙ্গা পড়েছিল ফ্রিজে, ওটা তন্ময়কে ভেজে দিয়ে দিলাম। আর এখানে আমার জন্য একটু উচ্ছে আলু ভাজছি। উচ্ছেগুলো না পুরো শুকিয়ে গেছিলো একদম, তো আজকে না ভাজলে না ফেলেই দিতে হতো। আর এখন তো সবজির যা দাম, বাপরে! উচ্ছে আমাদের এখানে জানেন 100 টাকা কিলো। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এখানে সব বেড়েও নিয়েছি, ভাত, মাছের ঝোল, আর এই হলো চিচিঙ্গা ভাজা। গতকাল দুপুরের একটু আলু ভাজা দেখুন নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। আর চিচিঙ্গাটা আরেকটু হলে ভালো হতো। তন্ময় আবার চিচিঙ্গা ভাজা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আর তো নেই, কি করবো। আর এক তরকারি ভাত দেবো, আমার জন্য উচ্ছে ভাজলাম, আর ওই জন্য ওর জন্য একটু চিচিঙ্গা ভেজে দিয়েছি। সকাল এখন 10টা 15 বাজে। বিছানাটা পরিষ্কার করব, ঝুল ঝাড়বো, ওই জন্য ঝুল ঝাড়ু নিয়েছি। আর এখানে রান্নাঘরের যা বাসনপত্র ছিল সব মোটামুটি মেজে নিয়েছি। এই যে ব্রেকফাস্ট বসিয়েছি। এখানে ব্রেকফাস্টে আজকে চাউমিন করব। এখানে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি, এর মধ্যে একটা ডিম দিয়ে ভাজবো। এখানে চাউমিনও সিদ্ধ করে নিয়েছি। আর আজকে সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ভালোই, বৃষ্টিটা হয়নি। জামা কাপড়গুলো বাইরে সব মিলে দিয়েছি। আর সকাল সকাল একটা খারাপ খবর আছে, আপনাদের একটু পরে বলছি। চলুন, ডিম দেবো, ডিম নেই আমাদের এখানে। ডিমের দামটা বেশি নিচ্ছে জানেন, কিন্তু ওই স্কুলের সামনে থেকে ডিম নিয়ে এলে অনেকটা দাম কম নেয়। আজ স্কুল খোলা ছিল কিন্তু কেউ যাবে না, তাই তিশান বলছে আমিও যাব না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো বুধবার, সকালে এখন 10:30 বাজে। গতকাল ফেসিয়াল করেছিলাম, আপনাদেরকে আর দেখানো হয়নি। সন্ধ্যে থেকে এত ঘুম পাচ্ছে, বাপ রে বাপ। আর এই যে ভুল প্লাক করেছি, ফেসিয়াল করেছি, কতটা কি মুখটা পরিষ্কার হয়েছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। তো আমার মনে হচ্ছে একটু পরিষ্কার হয়েছে। একটু তো পরিষ্কার হবেই, কারণ ফেসিয়াল করলে মুখটা একটু পরিষ্কার হয়। আর যখন এই ট্যানটা লাগিয়েছে না, ওরে বাপ রে, মুখ পুরো লঙ্কা বাটার মতো জ্বলছে। আর ঠিক কোনখানগুলো বলুন তো? চোখের তলা, এগুলো মানে যেখানে যেখানে নোংরা আছে সেই জায়গাগুলো। যাই হোক, আজকে সকালবেলা রান্নাবান্না করে নিয়েছি, কারণ আজকে ঘরগুলো পরিষ্কার করবো। বিছানা চাদরটা আজকে তুলতেই হবে। আর এই সিল্কের চাদরটা পাতলে কি প্রবলেম হয় বলুন তো? হরকে হরকে চলে আসে, কেউ যদি একটু নামে অর্ধেকটা চাদর পুরো ঝুলে যাচ্ছে। আর তিশান আজকে বাড়ি চলে যাবে, আগামীকাল 15ই আগস্ট। তো চলে যায়, প্রত্যেক বছরই ওখানেই চলে যায়। তো আজকে রাত্রিরে চলে যাবে, কারণ ঘুড়ি টুড়ি কিনবে, ছোটদার সাথে দোকানে যাবে গিয়ে। ওর আজকে বিকেলে ইংলিশ পড়া আছে, পড়ে টোড়ে তারপরে চলে যাবে। মা আসবে, নিতে আসবে, চলে যাবে। যাই হোক, চলুন এখন পেট পুজো করবো। ব্রেকফাস্টে চাউমিন করব, খেয়ে তারপরে ঘরের সমস্ত কাজ করব। অল্প করে একটু কাঁচাও ভিজিয়ে দিয়েছি, যেহেতু কালকে যে নাইটিটা পরে ফেসিয়াল করেছিলাম পুরো এগুলো সব নোংরা হয়ে গেছে, ওটাও ভিজিয়েছি। দুটো নাইটি ভিজিয়েছি, তন্ময় দুটো গেঞ্জি, রোজ তো থাকেই। যাই হোক, চলুন এখন ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে ঘরপরগুলো পরিষ্কার করব। রান্নার ঝামেলা মিটে গেছে, এটাই একটা শান্তি। আর ভুল প্ল্যাকটা দেখছি ভালোই করেছে। গুরুটা যদি সরু করি না, মনে হবে ইডেন গার্ডেন মাঠ একদম। এমনি দেখছেন কত চওড়া হয়ে গেছে কপালটা। আমার কপাল এমনিই বড়। কপাল বড় হলে কি হবে, ভাগ্য বড় নেই, ভাগ্য ছোটই। আর সকাল সকাল মনটা খুব খারাপ কেন জানেন? আমার ফোনটা স্ক্রিনের একটা সাইড পুরো ব্লু হয়ে গেছে, একদম ব্লু আর গোলাপি পুরো মিশিয়ে একদম একটা সাইড এইরকম গোল মতো হয়ে পুরো স্ক্রিনটা খারাপ হয়ে গেছে। কেন হলো, কি করে হলো, আমি নিজেও জানি না। মানে সকালবেলা রান্না বান্না করলাম, তন্ময়কে খাবার দাবার ভরে দিলাম। আমার ছোট্টা ছেলেটা ফোন করলো যে পিসি ভাইকে দাও একটু কথা বলবো। আমি বললাম ও আসেনি, ওর সাথে কথা বলে ফোনটা রাখলাম, মাইক্রোওভেনের ওপরে ফোনটা রাখলাম। ও মা, তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো আমার মায়ের না আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, ওই গৃহপ্রবেশে খেতে যাবে। তো সেটা দুপুরে না রাত্রিরে মাকে জিজ্ঞাসা করবো বলে হাতে ফোনটা নিয়েছি, যে মাকে জিজ্ঞেস করি যে মা যদি রাত্রিরে যায় তাহলে টিউশনকে কখন নিতে আসবে। তো তাহলে ছোটটাকে বলবো তুই এখান থেকে কাজ দিয়ে যাবি, ওকে নিয়ে চলে যাবি। ফোনটা হাতে নিয়েছি, দেখছি হঠাৎ করে দেখছি এরকম ব্লু হয়ে গেছে। এবার আমি ভাবছি কি গরিলা গ্লাসটা যে লাগিয়েছি হয়তো তার ভিতরে হয়তো জল টল ঢুকেছে বা কিছু একটা হবে। তারপর না গরিলা গ্লাসটা খুললাম, খোলার পরে দেখছি উমা না, মুছছি কোনো কিছুই হচ্ছে না, সেম ওই রকম হয়ে আছে। ঠিক এতটা জায়গা, একটা কোণায়, মানে 4টে কোণার মধ্যে একটা কোণা পুরো ব্লু হয়ে গেছে ফোনটা একদম। আমার তো মাথায় হাত। তন্ময়কে ফোন করলাম, ও বললো তুমি হাত থেকে ফেলে দিয়েছো নিশ্চয়। আমি বললাম না গো, কিচ্ছু করিনি, তুমি চলে গেছো। ওই শানু ফোন করলো, কথা বললাম, তারপরে আমি হাতে ফোনটা নিয়ে দেখছি এরকম হয়েছে। পরে উনি কিচ্ছু না, হঠাৎ করে এরকম হয়ে গেল জানেন।
তারপরে তো সে একদম কান্নাকাটি অবস্থা, কি করব, কারণ আমি ফোনটা তো দোকানেও দিয়ে আসতে পারবো না, ভিডিও করব কি করে। একদিনও যদি আমি ফোনটা দোকানে দিয়ে আসি আমার খুব অসুবিধা হয়ে যাবে, কাউকে ফোনও করতে পারবো না আর আমি ভিডিও করতে পারবো না। তন্ময় বললো পিছনে একটা আমাদের ফোনের দোকান আছে, বলছে ওখানে নিয়ে যাও, আগে দেখাও কি হয়েছে। এমনিও এই ফোনটাকে বাতিল করতে হবে, 3-3.5 বছর হয়ে গেছে, তার মধ্যে এটা আমার ছোটদার পুরনো ফোন ছিল। তো ছোটদা বলছে আর এর পিছনে খরচা করিস না, একটা নতুন ফোন কিনে নে। তন্ময় বললো আমি বাড়ি যাই, গিয়ে কথা বলবো, কোনো আগে ফোনটা দেখি কি হয়েছে। খুব মনটা খারাপ জানেন তো, সকাল সকাল এত বড় সর্বনাশ আমার হয়ে গেল। ফোনে কিছু হলে ওরে বাপরে, যারই হোক তার যে কি অবস্থা হয় সেই জানে। আমি তো তন্ময়কে ফোন করে কেঁদেই ফেলে দিই যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে জানো। আর একটু যদি বেশি হতো আমি কাউকে ফোনই করতে পারতাম না, মানে পুরো ব্লু আর একদম ওই ব্লু আর গোলাপি হয়ে এরকম গোল হয়ে গেছে, পুরো একটা কোনা পুরো হয়ে গেছে একদম। তো তন্ময় বললো তার মানে ওটা ফোনের ভিতর থেকেই হয়েছে, ওটা তোমার ওই গলিরা গ্লাসের জন্য হয়নি। সন্ধেবেলা বেরোবো একবার, চা পাতা আনতে যাবো, মাও বললো যাবে, মা ওই ব্লাউজ কিনেছিল ওটাকে পাল্টাতে যাবে, রঙটা নাকি মেলেনি। তো একবার ফোনটা দেখাবো, চা পাতা কিনবো, একটু বাজারও করতে হবে, বাজারও কিচ্ছু নেই। যাই হোক চলুন, দেখছেন কিরকম দরদর করে ঘামছি। মানুষের মানে সবাই বলে যে ভাদ্র মাসে নাকি পচা গরম হয়, শ্রাবণ মাসেই কি অবস্থা দেখুন। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চলুন এই ঘরটা আগে পরিষ্কার করবো। তিশান ওই ঘরে টিভি দেখছে, বলছে মা ঠাম্মার ঘরটা আগে করে নাও, তারপরে এই ঘরটাতে আসবে, আমি ওই ঘরে গিয়ে একটু বসবো। আর প্রথমেই ঝুল ঝেড়ে নিচ্ছি, পাখাটাও পরিষ্কার করে নিলাম, কদিন আগে যেহেতু পাখা পরিষ্কার করেছিলাম তো তো খুব একটা নোংরা হয়নি, একটু এক সপ্তাহ ছাড়া ছাড়া মুছে নিলেই না ভালো হয়। কিন্তু ওই যে মানে করব করে করা হয় না। আর হ্যাঁ আপনাদের বলে রাখি, আমি যেহেতু নতুন ফোনে ভিডিও এডিট করছি, এই ভিডিওগুলো তো ওই পুরোনো ফোনটার, মানে নতুন ফোনে আমি এখনও পর্যন্ত ব্লগ শুরু করিনি, 2-3খানা ব্লগ জমে আছে, সেগুলোকে দিয়ে দেবো। আর এবারে নতুন করে ব্লগ শুরু করব, তবে আমার ভয়েসের কিছু প্রবলেম হচ্ছে কিনা এডিটে, সেটা কিন্তু আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন, নাহলে আমি বুঝতে পারবো না। রান্নাঘরটাও এদিকে একেবারে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরের জিনিসগুলো না একটু একটু করে ধুয়ে নেবো, তবে সব একদিনে করব না, তাহলে না শরীর খারাপ করবে। এই যে সব মাজা ঘষা করলাম, একটু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মাজলাম, কারণ দুদিন না গ্যাসটা খুব একটা ভালো করে মুছিনি, ওপর মুছেই রেখে দিয়েছিলাম। বাসনগুলো সব মেজেছি। আর দেখুন এই যে তেলের এই কন্টেনারটা মাজলাম, এটা দেখতে এত সুন্দর না কি বলবো, মানে রান্নাঘরে রাখলেই সৌন্দর্যটা বেড়ে যায়। মায়ের ঘরের বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, পাখাটা পরিষ্কার করলাম, চাদর তুললে না আমি একটু ঝুল ঝেড়েই নিই। আর এই যে এখানে ওয়ারগুলো সব রেখে দেওয়ার, দেখুন এইরকম ওয়ার দুখানা, এই যে এখানে একটা আগের বারে পেতেছিলাম আর একটা আজকে পাতলাম। আমি তো ওয়ার কিনলে দুখানা করেই কিনি, একেবারে সেট হয়ে থাকে, এগুলো থাক ভালো করে ঝেড়ে ড্রামের বালতির মধ্যে রাখবো। চলুন এবারে যাব ওই ঘরে, এই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, খালি ঝাঁট দিয়ে মুছতে হবে। এই ঘরটা করবো এবারে, এই বন্ধ কর, এবারে এই ঘরটা পরিষ্কার করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মায়ের ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এইবারে এই ঘরে চলে এসেছি। আমার ঘরটা একটু সময় লাগে, আসলে বড় ঘর আর জিনিস ভর্তি তো, আর টিভির পিছনে জানেন কি ধুলো আর পুরো ঝুলে ভর্তি হয়ে গেছে। ওই মেজদাকে যেমন একটা টিভির কভার কিনে দিয়েছিলাম না ফ্লিপকার্ট থেকে অনলাইনে অর্ডার করে, তো ভাবছি আমার জন্য একটা অর্ডার দিয়ে দেবো, 2-1 দিনের মধ্যেই দেবো, কারণ সামনে দুর্গাপুজো চলে এসছে, তো এইবারে এখন কোনো কিছু অর্ডার দিলে না অনেকটা সময় নিয়ে নেবে ওরা ডেলিভারি দিতে, তাই দেখি এই কদিনের মধ্যেই দিয়ে দেবো। আর এই যে বিছানা গোছানো হয়ে গেছে, মোটামুটি কাজ কমপ্লিট। আর আমার বিছানার মধ্যে যা ধুলো পড়ে, ওরে বাপরে, চারদিকটা ভালো করে না মুছলে না মানে দেখতে ভালোও লাগে না, আর ধুলো হয়ে থাকে একদম। ব্যাস বিছানা গোছানো হয়ে গেছে, ওপরটাও ঝাড়াঝুড়ি করে নিয়েছি, এইবারে ফ্রিজটা আজকে পরিষ্কার করব। ফ্রিজের পিছনে পুরো ঝুলে ভর্তি নোংরা হয়ে গেছে একদম। আজকে ঘর যখন পরিষ্কারই করছি তাহলে একবারে ফ্রিজের পিছনটাও পরিষ্কার করে নেবো। আর তিশানকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, ওকে বললাম তুই ওই ঘরে যা, এত ধুলো উঠছে না কাচতে শুরু করে দেবে। আর ভিডিও তো করছি ঠিক কথা, ফোনটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে জানেন। তন্ময়কে ফোন করেছিলাম, বললো খুব বেশিক্ষণ ভিডিও করো না, অল্প অল্প করে করো, তো বাড়ি গিয়ে আমি দেখছি কি হয়েছে। ফোনটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় না কি হবে আমি নিজেও জানি না জানেন তো। চলুন এখানে ফ্রিজটা সরিয়ে নিয়ে এসেছি, পিছনে ওরে বাপরে নাই নাই করে বোধহয় 500 থেকে 1 কেজি ঝুল বেরিয়েছে, মানে ওজন করলে ওটাই হবে। ড্রেসিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর ফ্রিজের তলায় যে বাস্কেটটা থাকে না
ওই যে তোমার ওই আলু পেঁয়াজ রাখার জন্য। তো ওই যে বাস্কেটটাকে বার করেছি, দেখুন খালি কত কি বেরিয়েছে। আর আমার ভিডিও দূরের ক্যামেরাতে একদমই বাজে, এই ফোনটা একদম গেছে, মানে প্রায় 4-5 বছর তো হয়েই গেল। ফোনটা চেঞ্জ করতাম, আমার ইচ্ছা ছিল জানেন তো, যে এই পুজোর সময় মানে তন্ময়কে বলবো যে আমাকে একটা ফোন কিনে দাও। ও সেটা বলল যে পুজোটা আসুক, তারপর দেখছি অনেক রকম অফার থাকে। কিন্তু এই মুহূর্তে যে এরকম হয়ে যাবে আমি তো বুঝতেই পারিনি, মানে এক্ষুনি একটা কোনো প্ল্যান ছাড়া, কোনো কিছু ছাড়া হট করে ফোন কেনা সম্ভব বলুন? ঘরটা ঝাঁট দিয়ে ট্রাইপডে ফোনটা দেখতে গেছি, ও বাবা দেখলাম ফোন পুরো একদম সাদা ব্লু, মানে সব কিছু হয়ে গেছে। আর কি করব, আমার তো দুঃখের শেষ নেই, ঠ্যাং ছড়িয়ে কাঁদতে বসে গেলাম, 10 মিনিট কাঁদলাম, তারপরে স্নান করতে চলে গেলাম। গুড মর্নিং, আজ হলো নেক্সট ডে, সকাল এখন 7টা বাজে। ঘরদোর সমস্ত কিছু মোছামুছি হয়ে গেছে, মানে বাড়ি ঘরদোর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে। আর গতকালের ঘটনা বলতে ওই যে ফ্রিজ পরিষ্কার করেছিলাম, ঝাঁট দিলাম, ওটাই লাস্ট ভিডিও ছিল। তারপরে ফোন পুরো বন্ধ হয়ে গেছিলো। 7টার সময় তন্ময় এসে ফোনটা খুলেছে, দেখলো অর্ধেকটাই পুরো স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে। তারপর তো ফোন খুলিও নি, কোনো ব্লগও করিনি, কিচ্ছু না। পুরো সন্ধ্যেটা আমি আর তন্ময় বসে বসে খালি ভাবছিলাম ফোনটা কোথা থেকে কিনবো, কিভাবে কিনবো। তবে আজকে একটা খুশির খবর, আজ আমি ফোন কিনতে যাবো। তার থেকে বড় কথা হচ্ছে আজ হচ্ছে 15ই আগস্ট, মানে ভালো দিনেই ফোনটা কিনবো, গ্রেট ইস্টার্ন থেকে কিনবো। মানে আমাদের মতো সংসারে অত টাকার ফোন একসাথে মানে ক্যাশ টাকায় কেনা তো একদমই সম্ভব নয়। তো কিছু টাকা ডাউন পেমেন্ট করব, করে তারপরে ইএমআই দিয়ে একটা ফোন কিনবো, এটাই চিন্তা ভাবনা হয়েছে। আর আজকের ওয়েদারটা দারুণ দারুণ, মানে ঝলমলে রোদ্দুর। আর তন্ময় না আজকে 5:30টার দিক করে কাজে গেছে, ও 8টা 8:30 করে আসবে, চা খেয়ে আবার 10টার দিক করে বেরিয়ে যাবে। তিশান্ত গতকাল সন্ধেবেলায় চলে গেছে, তো আমিও চাটা খেয়ে চলে যাবো। আর একটা খারাপ খবর আছে আজকে জানেন, সেটা হচ্ছে একটা এমন ভালো খবর, ফোন কিনতে যাবো। খারাপ খবরটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের পাম্পটা খারাপ হয়ে গেছে। উকিলবাবু গতকাল বিকেলে ফোন করে বলল 5,000 টাকা করে এক একজনের, মানে এক একটা ফ্যামিলিকে দিতে হবে। 25 না 30 হাজার টাকা খরচা হবে, নতুন পাম্প লাগাতে হবে। মানে বুঝতে পারছেন গতকালকে সন্ধ্যে থেকে আমার রাত অবধি যে কী খারাপ গেছে আমি আপনাদের বলে বুঝিয়ে উঠতে পারবো না। মানে আমি খালি ওই ড্রেসিং টেবিলের সামনে বসেছি আর ওই চোখের জলই বার করেছি। আর আমার যখন মানে সময় খারাপ যায় না, দেখেছি আমি সব দিক থেকে খারাপ যায়। তো যাই হোক, আমার বাবা ফোন করে বলছে মন খারাপ করিস না, এই না সেই না, সবাই বোঝাচ্ছে। তন্ময়ও বলছে কিচ্ছু করার নেই, মন খারাপ করো না, আগে ফোনটা কেন। আসলে আমি ব্লগ করতে পারছি না, তো আজকে সকালবেলা তন্ময় ফোনটা খুলে বললো একটু একটু করে ভিডিও করবে, একসাথে অনেকক্ষণ ধরে ভিডিও করবে না, তাই একটু একটু করে ভিডিও তুলে রাখছি। তাও জানি না আমি মানে ভিডিওগুলো ওই ফোনে নিতে পারবো কি না। এই যে এখন তন্ময় চলে এসছে, 8:30 বাজে, ওকে একটু চা করে দিয়েছি, আমিও চা নিলাম, কারণ মাথাটা পুরো ধরে আছে একদম। আর ঘরে এক ফোঁটা জল নেই, জল আস্তে আস্তে মোটামুটি সেই শনিবার বিকেল বা রবিবার সকাল হতে পারে। আজকে সবে বৃহস্পতিবার, মানে গতকাল বিকেল থেকে আমাদের জল নেই ঘরে, এই সামনের কল থেকে জল এনে এনে আমরা সমস্ত কাজ করছি। তো কোনো রকম করে ঘরদোরগুলো মুছে রেডি হয়ে চলে এসেছি মায়ের বাড়িতে। আর এদেরকে দেখুন, 15ই আগস্ট বলে কথা, ওরে বাপরে, তিশান তো ঘেমে স্নান হয়ে গেছে একদম। আর ছোদ্দাকে নিয়ে যাব, তন্ময় তো কাজে বেরিয়ে গেছে, ওর আস্তে আস্তে সে সন্ধে হয়ে যাবে। এই যে আমাদের হিরো, আমি তো রেডি হয়ে এসেছিলাম, ছোদ্দা রেডি হয়ে গেল। তন্ময় থাকলে তন্ময় যেত, কিন্তু যেহেতু ওর ডিউটিটা হয়ে গেছে আর ও কামাই করলে খুবই অসুবিধা হয়ে যাবে, তাই ছোদ্দা বললো আমার যখন ডিউটি নেই চ আমি যাবো। আর একটা ছেলেকে তো যেতেই হবে বলুন না, আর আমি তো ফোনের সম্বন্ধে কিছুই বুঝি না। তো ইচ্ছা আছে একটু ভালো দেখি ফোনটা কিনবো। আর আমি কি জানেন তো, ওই বছরে বছরে ফোন কিনি না, আমার একটা ফোন মোটামুটি 4 বছর 5 বছর আমি চালাই। এই যে চলে এসেছি গ্রেট স্ট্যান্ডে, এই ফোনটাই দেখা হচ্ছে, এটা ওপো। আমার না ওপো নেওয়ারই খুব ইচ্ছা আছে, কারণ ওপো না ওই চার্জটা খুব ভালো, ফাস্ট চার্জিং একদম। তবে এটার দামটা খুবই কম বলছে, এত কম দামি কেনার ইচ্ছা নেই। তো তন্ময় বলে দিয়েছে কিনবে যখন একটা ভালো দেখেই কিনবে। তো এই যে এখানে এখন মানে কি মডেল আছে না আছে সেগুলো সব জিজ্ঞাসা চলছে। আজকে যেহেতু 15ই আগস্ট, তো ফাঁকা ফাঁকা একদম। আর আমরা হচ্ছি প্রথম কাস্টমার, মানে ওরা খুলেছে তারপরেই আমরা ঢুকেছি। আমি ফোন করে এসেছিলাম। তো পিছনটা দেখুন, দেখতে কিন্তু বেশ সুন্দর, মানে রঙটা খুব সুন্দর কালার। তবে ওরা আমাকে বলছে যদি ব্লগ করেন তাহলে আরেকটু দাম দেখে কিনুন, ভিভোর কিনতে বলছে, কিন্তু ভিভোটা আমার খুব একটা পছন্দ নয় জানেন। তো দেখি এই যে এই ফোনটা আবার দিয়েছে, এটার দাম আবার আরও মারাত্মক, 25,000 টাকার ফোন ওইটা। তো অত দাম তো কিনবই না।
তো আমি আমার সামর্থ্যর মধ্যে একটা ভালো দেখেই ফোন কিনবো এখন দেখি। আর সবথেকে আগে হচ্ছে ওই ভিডিওটা দেখছি, মানে ভিডিও কোয়ালিটি কীরকম। এক হচ্ছে চার্জটা তো খুব সুন্দর হতে হবে, মানে ফাস্ট চার্জিং, আর ভিডিওটা যাতে ভালো হয়। তো ছোদ্দা ওটাই বারবার দেখছে যে ভিডিও কোয়ালিটি কীরকম। আর আজকে যেহেতু 15ই আগস্ট, তো তাই ওরা বাইরে পতাকা তুলতে যাবে, তাই জন্য ওরা সব চলে গেল। আমাদেরকে বলছে ম্যাডাম একটু দাঁড়ান, আমরা এক্ষুনি আর তন্ময়কেও ফোন করে দেখানো হয়েছে, আর ভিডিও কল করেছিল, দেখেছে, তবে বলছে এত কম দামি নিও না, আর একটু ভালো দেখে নাও। কিন্তু ওরা সব বাইরে চলে যাচ্ছে তো আস্তে আস্তে, তো সেই জন্য আমরা একটু দাঁড়াই। কিন্তু আমার আবার এই ফোনটা কেনার ইচ্ছা, কারণ দাম কম না, সেই জন্য। কিন্তু আবার ছোদ্দা বলছে না, নিবি যখন একটা ভালো দেখে নে, যাতে অনেক দিন চলে। আজকে যেহেতু 15ই আগস্ট, তো খুব সুন্দর করে না গেট স্ট্যান্ডটা সাজিয়েছে। আর আমরা যত জিনিস নিয়েছি এইখান থেকেই নিয়েছি, অন্য কোনো গেট স্ট্যান্ডে যাইনি। আমাকে মোটামুটি এখানে সবাই চেনে। আর আমি ওপোরই ফোন নেব বলে ঠিকঠাক করেছি একদম, কিন্তু ওপোর কোনো মডেল নেই জানেন, এটাই একমাত্র কমে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন কালো আছে, আর একটা এই কালারের আছে, 2-3খানা আছে না রাখা, সেইগুলো আবার 20,000, 22,000, 30,000 এরকম দাম। আর আমি যেহেতু ওপো নেব ঠিকঠাক করেছি, কিন্তু ওপোর জানেন একটাও আর মডেল নেই, বলছে এটাই সব থেকে কমে। এর থেকে ওপরে মানে নিতে গেলে মিনিমাম 25,000, 28,000, তারপর 22,000 এরকম দাম হয়ে যাবে। অত দামি ফোন তো একদমই নেব না। তো ছেলেটা বলছে ম্যাডাম তাহলে আপনি ভিভো থেকে একটা নিয়ে নিন। আর এখনও ওরা বাইরে দাঁড়িয়ে আছে, যে ছেলেটা আমাকে ফোনটা দেখাচ্ছিল সে আবার কোথায় গেল, এই জন্য আরও দেরি হয়ে গেছে জানেন তো। এখন বাজে প্রায় দুপুর 2টো, বাড়ি চলে এসেছি। কি ফোন নিয়েছি সেটা আপনাদের দেখাই। এই দেখুন শেষমেশ ভিভোটাই নিলাম। এটা হচ্ছে ভিভো Y58। তো এইটাই নিয়েছি, মানে খুব যে কম দাম সেটাও না, খুব যে বেশি দাম সেটাও না, মোটামুটি নিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যেহেতু ব্লগ করব, তো তাই একটু ভালো দেখে নিয়েছি, যাতে অনেক দিন ফোনটা চলে। ওরাও বললো ম্যাডাম একটু ভালো দেখে নিন, তাহলে অনেক দিন চলবে। তো এই ফোনটাই ফাইনালি কিনলাম। আর এই দেখুন আমি যেহেতু অনেক কিছু ওখান থেকে কিনি, তাই আমাকে একটা ছোট্ট করে গিফট দিয়েছে, একটা মিনি চপার দিয়েছে। যখন বিলটা করছিল তখনই বললো ম্যাডাম আপনাকে একটা গিফট দেওয়া হবে, যেহেতু আপনি অনেক জিনিস এখান থেকে নিয়েছেন, তো সেই কারণে মিনি চপারটা দিয়েছে। আমি তো খুব খুশি, কারণ রান্নাঘরের কোনো কিছু যদি কেউ দেয়, বাবা আমার থেকে খুশি আর কেউ হবে না। বিকেল এখন 5:30 বাজে, ছাদে এসেছি। আমার বাবাকে দেখেছেন, ডন হয়ে বসে আছে একটা চোখে চশমা দিয়ে, আর প্রত্যেকটা ছাদে গিজগিজ করছে লোক একদম। আর এই দেখুন আমার ছোদ্দা, তারপরে ছোট বৌদির ভাই এসেছে, ভাইয়ের বউ এসেছে, সবাই মিলে এখন ঘুড়ি ওড়ানো হচ্ছে। আর ওর বাচ্চাটা এত সুন্দর, কি বলবো, পুরো একদম কম্পিউটার বাচ্চা, যা বলবেন তাতেই একদম উত্তর দেবে। এই যে কোলে আছে। আর ভিডিওগুলো একটু উল্টো পাল্টা হয়ে গেছে, আসলে নতুন ফোন তো, মানে একটু বুঝতে মানে অসুবিধা হচ্ছে, সেই কারণে এই ভিডিওটা হচ্ছে ও যখন এসেছিল ওই তখনকার ভিডিও। তো এই যে মা ওর সাথে কথা বলছে, ও মার সাথে কথা বলছে, মানে প্রত্যেকটা কথায় ঘাড় নাড়ে, প্রত্যেকটা কথায়। আর যদি গান চালিয়ে দেওয়া হয় ব্যাস, তাহলে তো আর দেখতেই হবে না। এই দেখুন দেখছেন, আমাদের কিন্তু কাউকে চেনে না, তারপরেও এত মানে সুন্দরভাবে সবার সাথে মিশছে। দাঁড়ান এবারে ঠাকুর নমস্কার করবে, ওরা সব কৃষ্ণ নাম নিয়েছে, তো ওকেও নিয়ে যায়। ওখানে কি সুন্দর বসে আনেন, মানে কৃষ্ণর গান চালালে হাত তুলে নাচবে। আর এই যে এখন ঠাকুর নমস্কার করতে এসছে, মা ওকে বলছে শুয়ে ঠাকুর নম করো, তো সেটা বুঝতে পারছে না। মা বলছে শুয়ে পড়ো শুয়ে পড়ো, এই দেখুন শুয়ে পড়েছে দেখছেন। আর সবার কোলে মোটামুটি যাচ্ছে দেখছি, মানে অনেক বাচ্চা হয় দেখবেন, মানে কোল পছন্দ হলে তবে যায়, মানুষের মুখ দেখে তবে যায়, কিন্তু এ দেখছি সবার কোলে উঠছে আর মিশেও যাচ্ছে মিনিসের মধ্যে। এই দেখুন এখন ঠাকুর নম চলছে, দাঁড়ান এখন একদম মানে পুরো একদম শুয়ে পড়ে ঠাকুর নমস্কার চলছে। সন্ধ্যে এখন 7টা বাজে, আমি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। তন্ময় বাড়ি চলে এসেছে, ফোন করছে। আর ঘরে জল নেই, তো এত মনটা খারাপ লাগছে না, বাড়ি যেতেই ইচ্ছা করছে না। কিন্তু এখন শনি রবিবার অবধি আমি কি আর এখানে বসে থাকলে হয়, টিউশনের পড়াটাও কামাই হয়ে যাবে। আর এই দেখুন গান চালিয়েছে, দেখুন কোমর দোলাচ্ছে দেখছেন, বাবা যেন মনে হচ্ছে কি কোথাও বোধহয় ডান্স শিখতে যায়। এই নিয়েই আমাদের এখন হাসাহাসি চলছে। যাই হোক চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। আর জল নেই তো ভাবলেই বাড়ি যেতে ইচ্ছা করছে না, তবে যেতে তো হবেই। এখন নতুন পাম্প লাগাবে, কবে কি করবে ভগবানই জানে। তো চলুন, এখানে থাকলে আবার টিউশনের পড়াটা কামাই হয়ে যাবে, ওর সকালে পড়া, সেই কারণে চলেই যেতে হচ্ছে। আর আজকে রান্না বান্না তো সেরকম কিচ্ছু করিনি, কারণ তন্ময়ের ওখানে ফিস্ট হয়েছিল নাকি কোথায় গিয়েছিল, ওরা সব বিরিয়ানি করেছিল, ও তো ওখানেই খেয়েছে, আগের দিনকে বলে দিয়েছিল। রাত্রিরে গিয়ে তবে রুটি তরকারি কিছু একটা করতে হবে। এই দেখুন দেখছেন, মানে নাচের ধুম কি দেখুন খালি একবার। আর এর বয়স কত জানেন, 1.5 বছর মাত্র। তো চলুন বাড়ির দিকে যাই। বাড়ি চলে এসেছি, আপনাদেরকে এসেই আগে আমার ওই পুরনো ফোনটা দেখাই কি অবস্থা। এই দেখুন দেখছেন, এরকম মানে একটুখানি ছিল একটা কোনা, এই যে এই কোনাটা একটুখানি ছিল,
ওটা আস্তে আস্তে বাড়তে 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 পুরো ফোনটা হয়ে যাচ্ছে। আর যদি আমি ফোন না কিনতাম তাহলে না ফোন করতে পারতাম, না আমি ব্লগ করতে পারতাম। যাই হোক, চলুন এই ফোনটা এখন কি করা যাবে, ঘরেই থাক, যদি দোকানে দিতে পারি দেবো, নাহলে ঘরেই রেখে দেবো। তো চলুন ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে।